হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুগণ। আজকের এই আনফ্লো আড্ডায় আপনাদের স্বাগত জানাই। আজকের টপিকের একটা বিশেষভাবে ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে। না হলে আমাদের পরবর্তী সেগমেন্টটায় আপনাদের হয়তো একটু থিমটা ধরতে অসুবিধে হবে। দেখুন, আমাদের এই আনফ্লো উইথ ব্লু অরাজের মূল ইন্টারেস্ট বা মূল কোর ভ্যালুস হচ্ছে ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি অথবা ভারতীয় আধ্যাত্মিকতা। শুধু ভারতবর্ষের ভেতরের আধ্যাত্মিকতাই নয়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন আ ধর্ম, বিভিন্ন ফেটের যে কনভার্জেন্স আমাদের ভারতবর্ষে হয়েছে, সেই নিয়েই আলোচনা করা এবং তার পরিপ্রেক্ষিতে আজকের ভারতে, যে ভারতে আমরা দাঁড়িয়ে আছি, সেই ভারতবর্ষে আমরা কি দেখছি, সেইগুলোই হচ্ছে আমাদের মেইন ইন্টারেস্ট। এখানে এটা বললেই হয় যে আমার একটা প্রধান ইন্টারেস্ট হচ্ছে সায়েন্স আর স্পিরিচুয়ালিটির ইন্টারফেস, যেটা কিন্তু ভীষণ জরুরি। তো আজকের টপিকে যাওয়ার আগে আপনাদের বলি যে আজকের টপিকটা কিন্তু আমাদের ঠিক হয় খুব অদ্ভুতভাবে। শ্যামশ্রী বসে ছবি আঁকছিল। ছবি বলতেও যেটা আঁকছিল সেটা হচ্ছে ও একটা মান্ডালা আঁকছিল। এবার আঁকতে আমরা আলোচনা করছিলাম, গল্প করছিলাম। ঠিক ওই সময় আমার মনে হলো আমার ক্যামেরাটা অন করে দিই এবং এই আলোচনা, গল্পটা আপনাদের সঙ্গেও শেয়ার হয়ে যাক। কারণ শুধু আমি একাই কেন জ্ঞানটা লাভ করব। কিন্তু তার আগে আমি নিজে কিছু পড়াশুনো করেছি। মা আদ্যার কৃপায় আমি আপনাদের সামনে এই কথাটা বলতে পারছি। কারণ আমার পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে তন্ত্র সাধনা। এবার সেই ইন্টারেস্টের সঙ্গে শ্যামশ্রীর এই আঁকার একটা যোগাযোগ আছে। সেইটুকুই আজকে বলবো, না বললে কিন্তু ঠিক জাস্টিস করা হবে না। দেখুন, এই মান্ডালা জিনিসটা হচ্ছে যাকে সোজা ভাষায় বলে সেক্রেড জিওমেট্রি বা একটি সার্কুলার জিওমেট্রিক্যাল ডায়াগ্রাম। মিস্টিক্যাল ডায়াগ্রামও অনেক সময় বলা থাকে। মান্ডালা কথাটা বা মন্ডল শব্দটার সংস্কৃত অর্থ হচ্ছে সার্কুলার। কিন্তু এটাও আপনাদের বলে দিই, অনেক সময় আপনারা মান্ডালা বিভিন্ন শেপের দেখবেন যেগুলো কিন্তু সার্কুলার না। যেমন রম্বাস বা স্কোয়ার এই ধরনের হয়। মান্ডালা এসছে এবং এর যে আমাদের অ্যাপ্লিকেশন অফ মান্ডালা আমরা দেখি, এ কিন্তু বিভিন্ন ফেথের মধ্যে দেখা দিয়েছে। সবথেকে obvious মান্ডালা বললে হয়তো আপনাদের মধ্যে অনেকেই এগ্রি করবেন, হচ্ছে বুদ্ধিজম, particularly টিবেটান বুদ্ধিজমের মধ্যে এর অ্যাপ্লিকেশন দেখা যায়। ভীষণভাবেই দেখা যায়। আপনি যদি মনাস্ট্রি ভিজিট করেন আপনি দেখতে পাবেন। তাছাড়া জাইনিজমের মধ্যে আছে, জাপানের শিন্তো ধর্মর মধ্যেও মান্ডালার প্রয়োগ আছে। শুধু জাপান কেন, পার্সিয়ান আর্ট, নর্থ আমেরিকান আর্ট বা আজকে আমরা যে শামান, যে কালচারে আমরা দেখি শামানিজম, সেখানে রেকি, তার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু মান্ডালা ছড়িয়ে আছে। এমনকি আমাদের সনাতন ধর্মের ঋগ্বেদেও মান্ডালার উল্লেখ পাওয়া যায়। তো বুঝতেই পারছেন দিস হ্যাজ আ ব্রড অ্যাপ্লিকেশন। এবার এর অ্যাপ্লিকেশন কি? আপনার স্পিরিচুয়াল প্রোগ্রেসে এই মান্ডালা সাহায্য করে আপনাকে এগোতে। সোজা করে, সিম্পল করে আজকের দিনে বলতে গেলে আপনার অ্যাটেনশন, আপনার ফোকাস বা এবিলিটি টু ফোকাসকে বেটার করে। আপনাকে আরো স্পিরিচুয়াল প্রোগ্রেসের দিকে এগিয়ে দেয়। আপনার ব্রেনের মধ্যে যা নেগেটিভিটি আছে, যা ডিপ্রেসিভ থটস আছে, সেগুলোকে কমাতে সাহায্য করে। এই হচ্ছে মান্ডালার ওয়ান্ডারফুল পজিটিভ ইমপ্যাক্ট। কিন্তু আপনারা হয়তো কয়েকজন ভাবছেন যে এই মান্ডালা নিয়ে আমি আরো পড়তে চাই, কি করব? বহু বই আছে। টিবেটান বুদ্ধিজমের উপরে বহু বই আছে। কিন্তু একটা বই আপনাদের ডেফিনিটলি আমি বলব, আপনারা যদি আমাদের সুইস সাইকিয়াট্রিস্ট কার্ল জাং, তার যদি জীবনী পড়েন, উনি কিন্তু ভারতীয় মান্ডালার উপরে অনেক কাজ করেছেন এবং নিজের উপরে এপ্লাই করে দেখেছেন যে এর সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট কি আছে। মান্ডালার দিকে তাকিয়ে থাকলেও অনেক সময় আপনার অনেক চেঞ্জেস হয়। আবার নিজে যদি আপনি মান্ডালা আঁকেন, ড্র করেন, তাতেও আপনার মধ্যে অনেক চেঞ্জেস আপনি দেখতে পাবেন। ঠিক আমাদের সিম্পল মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিসে যা হয় সেই ধরনেরই। যেতে বলি টুক করে যে মান্ডালা বললেই আপনাদের অনেকের মাথায় আসতে পারে, বা আমি যে শুরু করলাম তন্ত্র সাধনা দিয়ে, যে আচ্ছা
যন্ত্র বা যন্ত্র তন্ত্রে আছে, আহ, এটাও তো মান্ডালা, বা এটা কি মান্ডালা? আমি আপনাদের এটাই বলবো যে এখানে ভীষণ সূক্ষ্ম তফাৎ আছে। যন্ত্র তন্ত্র সাধনায় কিন্তু মানে তন্ত্রের একটি অঙ্গ, মন্ত্র একটি অঙ্গ, সেরকমই যন্ত্র তন্ত্র সাধনার একটি অঙ্গ। যেটা ডিফারেন্স সেটা হচ্ছে অধিকাংশ যন্ত্র স্কোয়ারিশ হয় তন্ত্রে, যা দেখা দেয়। বিভিন্ন তন্ত্রের সম্প্রদায় বিভিন্ন যন্ত্রের উপরে ফোকাস করে, এবং এক একটি যন্ত্র বিভিন্ন ডিভাইন এনার্জিকে সিগনিফাই করে। মানে সোজা কথা বলতে দশমহাবিদ্যার যেমন কালী, তারা, ছিন্নমস্তা, এদেরও কিন্তু যন্ত্র আছে। যন্ত্রের কাজ হচ্ছে আপনি ভক্তকে হাইয়েস্ট এনার্জি বা ডিভাইন ফেমিনিন এনার্জি বা পিওর কনসিয়াসনেসের সঙ্গে মিলন ঘটিয়ে দিচ্ছে এই যন্ত্রটি। সেই জন্যে তন্ত্রে যন্ত্র কিন্তু একটি প্রচণ্ড প্রিসাইজ ভাবে তৈরি করা আঁকা একটি জিনিস, একটি জিওমেট্রি, যেটা আপনি যেখানে সেখানে বাড়িতে কিন্তু রাখতে পারবেন না। এটা আকার পদ্ধতি আছে, এর দিকের ব্যাপার আছে, মানে যেমন বাস্তু, বিভিন্ন সময় বিভিন্ন তিথি দেখে আপনাকে এই যন্ত্র স্থাপনা করতে হবে। অনেকটা আমাদের পূজাবিধিতে প্রাণ প্রতিষ্ঠা যেভাবে আপনারা দেখে থাকেন এই দুর্গাপুজোতে আপনারা, বা যেকোনো পুজোতে যা দেখেন। তো যন্ত্র নিয়ে ছেলে খেলা দুম করে আপনি দেখবেন না কেউ করছেন। কিন্তু মান্ডালা সেইখানে অনেক কিন্তু সিম্পলিফাইড। যদিও ফাংশনালিটি বা ওভারঅল অ্যাপ্লিকেশনটা ভীষণ সিমিলার, কিন্তু যেহেতু মান্ডালা অন্য ধর্মেও ছড়িয়ে পড়েছে, পপুলার হয়েছে এবং সহজ, সেই জন্য মানুষের মনে হয়েছে সেটাকে আরো তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করি। বিভিন্ন কমিউনিটিতে যেখানে স্পিরিচুয়াল প্রোগ্রেস, হিলিং, এইসব কাজকর্ম হয়, সেখানে মান্ডালা আঁকা একটা কিন্তু বিশাল বড় তার আজকের একটা আধুনিক অ্যাপ্লিকেশন। এবার এই নিয়েই আমি আর শ্যামশ্রী এর পরের সেগমেন্টে আড্ডা মেরেছি। আমি চাই আপনারা আড্ডাটা শুনুন, এবং এই আড্ডাটা মারতে মারতে শ্যামশ্রী একটা মান্ডালা এঁকে ফেলে। ভীষণ সহজেও আঁকছিল, তার কারণ শ্যামশ্রীর এই মান্ডালার উপরে এক্সপার্টিজ আছে। সেই নিয়ে শ্যামশ্রী আপনাদের সঙ্গে কথা বলবে। আপনারা শুনবেন আমার আওয়াজ আর দেখবেন শ্যামশ্রীকে, কারণ আমি কিন্তু একেবারেই বিহাইন্ড দ্য ক্যামেরা ছিলাম। আমার জীবনে প্রথম শ্রেষ্ঠ দেখা মান্ডালা অনেক শিশু বয়সে, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যাকে আমরা মাদার সিম্বল বলি, বা পন্ডিচেরির ডিভাইন মাদার মীরা, তার যে সিম্বলটি আছে সেটার দিকে আপনারা যদি একটু চোখ দেন, সেটি কিন্তু একটি মান্ডালার খুব ভালো একটা এক্সাম্পল। মিউজিকের পরে আড্ডায় জয়েন করুন। কি এখন ছবি আঁকার টাইম? ঠিক ছবি আঁকা না, এখন একটু মান্ডালা আঁকছি। তুমি তো জানো এটা আমার মেডিটেশনের একটা ওয়ান অফ দ্য পার্ট। ইয়েস, একটু তাহলে আমাদের ভিউয়ার্সদের বোঝার জন্যে একটু ছোট করে বলো না যে মান্ডালা জিনিসটা কি। ইনফ্যাক্ট আমিও কিন্তু মান্ডালা সম্বন্ধে খুব ডিটেল জানি না, একটু যদি বলো। বেসিক্যালি মান্ডালাটা অনেকদিন ধরেই চলে আসছে। মোস্টলি বলতে পারো টিবেটান বা বুদ্ধিজমের একটা আর্ট, আমাদের হিন্দুইজমেও আছে, কিন্তু এটা ডিফারেন্ট শেপ বা ডিফারেন্ট স্ট্রাকচার আঁকা হয়, যেটা কিছুটা রিচুয়ালিস্টিকও হতে পারে, এবং এই স্ট্রাকচারের থ্রু দিয়ে একটা মেডিটেশনের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়। এটা বুদ্ধিজমের কাইন্ড অফ একটা রিচুয়ালের মধ্যেই পড়ে। হিন্দুইজমে আমি যে মান্ডালা বলছিলাম, ওখানে কিন্তু তান্ত্রা নিয়ে অনেকেই পড়াশুনো করেন। তান্ত্রাতে কিন্তু মান্ডালার একটা বেশ ভালো রকমের জায়গা আছে, যেখানে মান্ডালা আঁকার মাধ্যমে এনার্জিকে ইভোক করা হয়। তো আমি অবশ্য অত শত তান্ত্রা বা এক্সাক্ট টিবেটান বা বৌদ্ধিস্ট রিচুয়ালিস্টিক মান্ডালা আঁকছি না, কিন্তু হোয়াট আই রিয়েলাইজ, এবং এটা আমি হঠাৎ করেই হয়েছিল ডিউরিং কোভিড টাইম। তারপরে আমি মান্ডালা শিখেছি, মান্ডালার বিভিন্ন কোর্স নিয়েছি,
এবং কিছু হিস্ট্রি নিয়েও পড়াশোনা করেছি, তাতে আমি দেখেছি এই যে স্ট্রাকচার রাখছি, মান্ডালা বেসিক্যালি একটা সংস্কৃত শব্দ থেকে এসছে, যেটার মানে কিন্তু সার্কুলার, মান্ডল। সো মোস্টলি মান্ডালা সার্কুলার হয়, কিন্তু এখন মান্ডালা নিয়ে অনেক রকম আমাদের অনেক রকম পরীক্ষা নিরীক্ষা হয়, এবং আমি সেখান থেকেই মান্ডালার প্রতি আকৃষ্ট হয়েছি, যেখানে তুমি কি ভাবছো, তোমার থট, ওটা ফ্রি ফ্লো মান্ডালাতে করতে পারো। ওই ধরনের মান্ডালাকে বলা হয় ইনটিউটিভ মান্ডালা। সো মেডিটেশনে আমরা যারা ফোকাস করতে পারেন না চোখ বুঝে, অনেকেই বলেন আমরা ফোকাস করতে পারছি না, আমাদের অনেক রকম চিন্তা এসে যাচ্ছে, আমার মনে হয় তাদের জন্য মান্ডালা কিন্তু একটা ভালো টুলস ফোকাস করার। কারণ এখানে মেডিটেশনের ফোকাসটা থাকবে আপনি কিভাবে লাইনটা আঁকছেন, একটা পারফেকশনের দিকে কি করে নিয়ে যাচ্ছেন আর্টটাকে, অথবা আপনার মনে কি কোনো দুঃখ আছে, কোনো কষ্ট আছে, সেটাকে আপনি কি রং দিয়ে রিপ্রেজেন্ট করছেন কাগজের পাতায় ইনটিউটিভলি, অথবা আপনার কোনো আনন্দ আছে, অথবা আপনি কথা বলতে খুব পছন্দ করছেন না কিন্তু ছবিতে কিছু মেসেজ দিতে চাইছেন। এই যেমন ধরো আমি যে মান্ডালাটা আঁকছি উইথ দ্য মেডিটেশন টাইম, হোলি আসছে তো আমার মনে হয়েছে কিছু পজিটিভিটি, কিছু কালার্স আমার ভিউয়ার্সদের বা আমার ফ্রেন্ডসদের সঙ্গে একটু শেয়ার করে নেব। সেটা নিয়ে আমি একটা ইনটিউটিভ মান্ডালা আঁকছি, দেখা যাক কিরকম হয়। তো তার মানে তুমি বলছো যে মান্ডালার একটা থেরাপিউটিক অ্যাডভান্টেজ আছে, মানে এটা সেই বাঙালির আঁকা স্কুলের বাইরে একটা জিনিস, এটা দিস ইজ নট পিওরলি আঁকা, দিস হ্যাজ আ থেরাপিউটিক পোটেনশিয়াল, এটা কি বলা যেতে পারে? অ্যাবসলিউটলি, হ্যাঁ ডেফিনেটলি। আঁকা যদি আপনি মান্ডালা আর্ট শিখতে চান তাহলে সেটা সিরিয়াসলি শেখা দরকার, বাট ইনটিউটিভ মান্ডালাটা ডেফিনেটলি একটা থেরাপিউটিক ভ্যালু আছে। কালারিং, মান্ডালা কালারিং এর ওপরে এখন অনেকে কাজ টাজ করছে, অনেক রিসার্চ করছে, এবং রিসার্চে দেখা গেছে যে যাদের একটু ভুলে যাওয়ার মানে ইনিশিয়াল স্টেজ অফ ভুলে যাওয়া স্টার্ট হয়েছে, তারা যদি মান্ডালা পেন্টিং শুরু করেন, বা যারা খুব স্ট্রেসে আছেন তারা যদি মান্ডালা পেন্টিং শুরু করেন, এখান থেকে অনেকটা তারা রিকভার হতে পারেন। আচ্ছা সো আচ্ছা, তার মানে থেরাপিউটিক্যালিও একটা ভ্যালু ডেফিনেটলি আছে। বজ্রায়ন তন্ত্রে প্রচুর আমাদের বা আমাদের দেশেও আমাদের আচারে তন্ত্রে যন্ত্রের একটা খুব স্ট্রং অ্যাপ্লিকেশন দেখা যায়, which is nothing but manifestation of specific দেবী, মানে আজকে এক্স্যাক্টলি। তারারও যন্ত্র আছে, আবার কালীরও যন্ত্র আছে, শ্রীযন্ত্র আমরা জানি তো। কোথাও কি দে হ্যাভ প্যারালেলস, মানে এই মান্ডালা আর এই যন্ত্র ব্যাপারটা কি ক্যান বি ইউজ ইট সিনোনিমাসলি? Not exactly synonymously, but you can say Jantra is one kind of mandala. মান্ডালার ডিফারেন্ট পার্ট আছে, যেরকম আমি একটা ওয়ান টাইপ বললাম ইনটিউটিভ মান্ডালা, সেরকম যন্ত্রা কিন্তু একটা কাইন্ড অফ মান্ডালা। সো যন্ত্রার মধ্যে মান্ডালা আর্টের কিছু জিনিস, যেরকম কালার্স বা কিছু শেপস, এগুলি ইউজ করা হয়, এবং মেডিটেশন যেটা আমি বলছি সেখানেও কিছু জিনিস ইউজ করা হয়। সো ইট ইজ আ কাইন্ড অফ মান্ডালা, বাট ইউ ক্যানট সে ইটস আ সিনোনিম। আচ্ছা, ওয়ান্ডারফুল। অ্যান্ড তুমি যা বললে, মানে এই মান্ডালা যারা রেগুলারলি ড্র করছে আন্ডার ডিফারেন্ট সিচুয়েশন, তাদের একটা নিউরনাল চেঞ্জ তাদের ব্রেনে বা ব্রেনের স্ট্রাকচারে ডেফিনেটলি হচ্ছে। ইনফ্যাক্ট এর উপরে বোধহয় কিছু খুব প্রিলিমিনারি রিপোর্টসও আছে, খুব ডিটেল নেই, আমি যেটুকু দেখেছি। তোমার কি এরকম কিছু জানা আছে? হ্যাঁ, রিপোর্ট প্রিলিমিনারি আছে, বাট ডেফিনেটলি একটা প্লাস্টিসিটি বাড়ায় মান্ডালা। হ্যাঁ, কারণ আমি যখন রিপিটেটিভলি একটা জিনিস করছি এবং একই ধরনের আমি স্ট্রাকচার বা একই ধরনের মোটিভ আঁকার চেষ্টা করছি, তখন ব্রেন আমাদের সেই প্লাস্টিসিটিটাকে আরো বাড়াতেন। কারণ প্লাস্টিসিটি বেসিক্যালি বলতে আমি যেটা তোমাকে বোঝাতে চাইছি জার্গন ইউজ না করে, সেটা হচ্ছে আমরা যখন যে কাজ করি এক একটা নিউরন সেখানে অ্যাক্টিভ হয়।
তো যত বেশি নিউরন অ্যাক্টিভ হবে তত বেশি আমাদের কনসেন্ট্রেশন বাড়তে পারে। প্লাস্টিসিটি মানে কিন্তু এই বিভিন্ন মানে অনেক নিউরনকে একসাথে এনগেজমেন্ট, এটাকে প্লাস্টিসিটি বাড়ানো বলছে। এবং ব্রেনের নিউরনের সঙ্গে একে অপরের সঙ্গে মানে যে ইলেকট্রিক্যাল কানেকশনটা সেটা আরো স্ট্রং করে দিচ্ছে এবং তাতে আমাদের ব্রেনের রেসপন্স চেঞ্জ হচ্ছে। খুব মজা লাগে Exactly. ভাবতে তুমি আঁকা দিয়ে যেটা বলছো, ফ্রম মাই রিসার্চ এটা এই সেম জিনিসটা কিন্তু মেডিটেশনেও হচ্ছে বা একদম। আজকে সারা পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো বটেই একটা জিনিস ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে সাউন্ড হিলিং। মানে আমাদের ধ্যানে সেটা হচ্ছে, আমাদের মন্ত্র সাধনাতেও সেটা হচ্ছে, আবার তুমি এখানে যন্ত্র বা মণ্ডলা বা আর্ট দিয়েও বলছো সেটা, মানে দিজ আর অল, ডু এগ্রি দ্যাট দিজ আর অল ভেরিয়াস ওয়েজ অফ এক্সপ্যান্ডিং আওয়ার কনসিয়াসনেস? মানে কোনো একটা জায়গায় কিন্তু দেহতত্ত্ব হয়ে যাচ্ছে, Absolutely. তার সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে এই বিউটিফুল আর্টিস্টিক ক্রিয়েটিভ পাথগুলো। এবার যে যেটা করবে, মানে আমি পার্সোনালি ডেফিনেটলি এগ্রি করি বা নিজেও আমি দেখেছি যে সবাই মেডিটেট করতে পারে না। কেউ ছবি আঁকতে Absolutely. ভালোবাসে, আবার কেউ ছবি আঁকতে ভালোবাসে না, কিন্তু সে ধ্যান করতে পারে, মন্ত্র সাধনা করতে পারে। সো উই হ্যাভ আ লট অফ চয়েসেস যাতে মানুষ নিজের কনসিয়াসনেসকে এক্সপ্যান্ড করতে পারে। ইজ ইট ফেয়ার টু সে? একদমই, একদমই তাই। ওয়ান্ডারফুল। কিন্তু একটা জিনিস যখনই আমরা এটা বলছি যে মাইন্ডফুলনেস বাড়াতে পারি, একটা জিনিস নিজেদের কাছে আমাদের অনেস্ট থাকতে হবে। আমি মেডিটেশন করতে করতে মান্ডালা আঁকতে আঁকতে জাস্ট তো একটা রিপিটেটিভলি একটা স্ট্রাকচার রাখছি, আমি অন্য চিন্তা করতেই পারি, আমি মেডিটেশনের মতন ফোকাস হয়ে না করতেই পারি, বাট সেটা কিন্তু আমার মেডিটেশন হবে না, সেটা আমার মান্ডালা হতে পারে। রাইট, হ্যাঁ, মেডিটেশন তো একটা কমপ্লিটলি ডিফারেন্ট বল গেম, তুমি যা বলছো। এক্স্যাক্টলি। দিস লিডস মি টু আ ভেরি কিউরিয়াস কোয়েশ্চেন, মানে যেটা আমরা, মানে তুমি আমি আলোচনা করেছি, আমি জানি না আমাদের ভিউয়ার্সরা এটা জানেন কিনা বা এক্সপেক্ট করেন কিনা। মানে তোমার, ডোন্ট ইউ থিঙ্ক যে এই এই যে দিকটা আমাদের যেটা আমাদের কাজের মধ্যে বারে বারে এসছে সিন্স পাস্ট মেনি ইয়ার্স নাও, যে এই যে আমরা স্পিরিচুয়াল মোটিভেশনের কাজগুলো করি, if we can expand on these concepts through our YouTube channel, if we go more specific on the content, viewers-রা কি এটা মানে এনজয় করবে? আমার তো মনে হয় দিস ইজ ফ্যাসিনেটিং। মানে আবার সেই ফিরে আসছে সেই একই কথা, দ্য ব্যারিয়ার অর দ্য কন্টিনিউয়াম অফ সায়েন্স ভার্সেস স্পিরিচুয়ালিটি। তো এর মধ্যে আমাদের দেশেরই যে গিফটগুলো আছে, আজকে আমাদের দেশ বলতে ভারতবর্ষের জিনিসকেই সারা পৃথিবীতে লোকে ইউজ করছে। যোগ এখন সারা পৃথিবীতে লোকে করছে, তন্ত্র এখন সারা পৃথিবীতে লোকে করছে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে জিনিসটা কিন্তু অনেকটা মিসইউজডও হচ্ছে, বা রাদার আমি বলবো মিসইউজডের থেকেও যত আর্টিকেলস আছে মিস ইন্টারপ্রেটেড হচ্ছে। কারণ সাধনাটা, তারা তো সেই মাঠে ঘাটে গিয়ে সাধনা যেটা আমরা করছি ভারতবর্ষের মাটিতে, সেটা তো তারা কখনো করেনি। তো ডু ইউ থিঙ্ক দিস ইজ আ ফেভারেবল এরিয়া? মানে আমার তো মনে হয়, মানে তুমি এটা নিয়ে আরেকটু তোমার স্পিরিচুয়াল জার্নিটার সঙ্গে শেয়ার করলে পারো, আমি তো ডেফিনেটলি করবো। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? অ্যাবসলিউটলি, আমার তো মনে হয় আই উইল বি ভেরি এক্সাইটেড টু শেয়ার, বাট দেখা যাক ভিউয়ার্সরা কি মনে করে, অবশ্যই জানাবেন। ডেফিনেটলি। তাহলে ঠিক আছে। আমরা এই আলোচনাটাকে আরো বাড়াবো আমাদের এই মান্ডালা আর এইসবের ওপরে। আমার তো ডেফিনেটলি আমার ফোকাস এরিয়া নিয়ে কথা বলার খুব ইচ্ছে আছে। ইন জেনারেল ভারতীয় স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা নিয়ে। তুমি শেয়ার করলে এটা খুব ভালো লাগলো। আর দেখা যাক এবার ছবিটা ফাইনালি কিরকম দাঁড়ায়। এখন তো সাদা কাগজে কয়েকটা পেন্সিল স্ট্রোক আছে, খুব একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। কিন্তু আমি ক্লোজ আপ এখন নেব না। লেটস হোপ যে এটা ফিনিশ হোক, কালার্স আসুক, তারপরে এটা ছবি জাস্ট তোলা যাবে। একটা জিনিস বলে আমি শেষ করতে চাই, আম, যদি আপনি সিরিয়াসলি মান্ডালা করেন, ইনটিউটিভ মান্ডালা না, আপনি মান্ডালা গ্রিড এঁকে নিতে পারেন, এই যেরকম আমি এঁকেছি। ডেফিনেটলি ইটস আ ওয়ান্ডারফুল থিং ইউ আর ডুইং। চলো, এখন তোমায় ডিস্টার্ব করবো না, একটু পরে ফিরে এসে আবার ফিনিশ প্রোডাক্টটা দেখছি। ঠিক আছে, একদম। চলো, কিপ ড্রয়িং, আমিও একটু অন্য কাজ করি। Sure.